নাই, ঘরের ভিতরে ঢোকার অনুমতি নাই। রহমতে আলা পয়গম্বর ফাতেমার বাড়ি থেকে রওনা হবে, কিন্তু দরজার দিকে তাকায় না জানি আমার ফাতেমা দরজাটা খুলে দেয়। আল্লাহ নবী এক পা দুই পা গায়, আবার ব্যাক করে পিছনে তাকায়, ফাতেমা দরজা খুলছেনি। আল্লাহর হাবিব কিছু দূর যেতে না যেতে পিছন থেকে করুণ সুরে ছোট্ট আওয়াজে ফাতেমার কণ্ঠ থেকে ভেসে আসে, ওয়ালাইকুম আসসালাম। জবাব দিয়ে কও, আব্বাজান আপনি রাগ করে আমার বাড়ি থেকে চলে যাবেন না। ও হাবিব, আপনি যদি মন খারাপ করে, মন ক্ষুণ্ণ করে, কষ্ট পেয়ে আমি ফাতেমার বাড়ি থেকে দরজা থেকে চলে যাব, আমার আল্লাহর সাজিব থেকে সহ্য করতে পারবে না গো পয়গম্বর। বাবা আসেন, আমি ফাতেমা জবাব দিলাম, তবে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। কারণ নবী জানেননি আপনার দরজার সামনে যদি দাঁড়ায় রাখে আমার না জানি বেয়াদবি হয়, আবার ঘরের ভিতরে কেমনে ঢুকতে বলবো। আমি ফাতেমার গায়ের ভিতরে, শরীরের ভিতরে এমন কোন পোশাক নাই, এমন কোন জামা নাই, কাপড় নাই, যেই পোশাকটা দিয়ে আর নিজের শরীরকে আবৃত কইরা বাবার সামনে দাঁড়াবো। ও রহমতে আল্লাহ, এমন কোন জামা আমি ফাতেমার নাই যেই জামা গায়ে দিয়ে বাবার সামনে হাজির হব। কানু দাসকাঠির বন্ধু, এই কথা যদি আপনিও শুনতেন আপনার মেয়ের বাড়িতে যায়, কলিজার ভিতরে মনে হয় রক্তকরণ শুরু হয়ে যাইত। কানু দাসকাঠির মায়েরা বোনেরা, জান্নাতের সরদারিনী হবে যে মহিলা, একটা শাড়ি নাই যে নবীর সামনে বাবার সামনে আসবে। তোমার হাজবেন্ড একটা নাই, 5টা 10টা কত শাড়ি দিয়েছে, এরপর বলো পছন্দ হয় নাই, কিছু পাই নাই। ও যুবক, আম্মা জানের কথা শুনে রহমতের নবী ডান কাঁধ থেকে চাদর মোবারক ছিলেন, 2টা পাট করে বললেন, ফাতেমা নাও, এই চাদরের অংশটা নিয়ে নাও। ও মা, এইটা নিয়ে তোমার শরীরটা ডাকো, সতর ডাকো, এরপরে দরজা খুলো, আমি বাবা একবার হলেও তোমার চেহারাটা দেখতে চাই। আল্লাহর পয়গম্বর চাদর দিলেন, যখন ফাতেমা আবৃত হয়ে দরজা খুললেন, তখন আল্লাহর নবী সবার আগে ফাতেমার চেহারার দিকে তাকায়, তাকায় দেখে মেয়ের চেহারার চোখ 2টা গর্তের ভিতরে ঢুকে গিয়েছে, চোখের 2টা পাশ কালো হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, মা অনেক রাত মনে হয় তুমি ঘুমাও না রে ফাতেমা। ও ফাতেমা, এত রাত জেগে কি করো? তোমার চোখের পাশ 2টা কেন কালো হয়ে গেছে? ফাতেমা ছোট্ট বাচ্চা নাই, ফোপায় ফোপায়